দেখেন আজকে আপনাদেরকে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদের রাজশাহীর লতিফা আপা লতিফাস ব্লগ। তার আগে বলে দিই ভাই বোনেরা, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ বেশি বড় ভিডিও তো এজন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। আপনারা সবাই থাকেন আমার সাথে সাথে, এই জন্য আমি আমার ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপনা করছি, আপনারা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে দেখেন আমি কোন জায়গায় চলে এসেছি। আজকে এসেছি আমি হচ্ছে আমার ছোটো বোনের বাসায়, মামাতো বোন ছোটো বোনের বাসায় এসেছি। ওর বাসা হচ্ছে আপনার দামকুড়া, হ্যাঁ। তো ওখানে এসেছি, এসে ওকে সাথে করে নিয়েই আর কি আমার যা এসছে সাথে, আমার নাতি নাতনি আছে সাথে, আমার ছোটো বোন যাবে, তার পরিবার যাবে, তার যা যাবে, আমরা সকলে মিলে আর কি যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে আপনার গোদাগাড়ি, গোদাগাড়ি থানা, হাতিবান্ধা, সেখানে আমরা যাব। তাই সম্পূর্ণভাবে এসছি, আমরা রেডিও হয়েছি, এখন আমরা রাস্তায় এসছি, শুধুমাত্র অপেক্ষা হচ্ছে গাড়ির জন্য। যে ওখানে গাড়ি মানে ভ্যান, বড় বড় ভ্যান আছে, সেগুলো ভ্যান। আমাদের শহরে তো আসলে এরকম ভ্যান দেখা যায় না পারতপক্ষে, হ্যাঁ। তো হচ্ছে সে ভ্যান আসলো, ভ্যানের অপেক্ষায় ছিলাম। ওই জামাইটা আর কি ভ্যানে আমাদেরকে তুলে দিল, দিয়ে বলল যে অনেক সুন্দর জায়গা মামি দেখেন, অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদেরকে দেখানো যাবে আর কি। সেজন্য আমি আর কি ওদের সাথে করে উঠলাম। আমার এটা ভগ্নিপতি, ছোটো বোনের হাজব্যান্ড, ও আর কি সাথে করে নিয়ে গেল। মামাতো বোনটা সবসময় ডাকে যে আপা তুমি আসো, সুন্দর সুন্দর জায়গাতে আমি তোমাকে নিয়ে যাবো। অ্যাকচুয়ালি আমার অনেক বড় সংসার, নাতি নাতনি আছে, আপনারা সকলেই জানেন যে আপনাদের লতিফা আপা লতিফাস ব্লগ, তাদের অনেক বড় একটা পরিবার, নাতি নাতনি বাল বাচ্চা সকলেই আছে, তাদেরকে সব কিছু সামলিয়ে আমাকে যেতে হয় আর কি। তার জন্য আজকে আমি অবশ্য সকালবেলায় নাস্তা যখন তৈরি করি, আমি কিন্তু একটা লাইভ করেছিলাম, আপনারা ছিলেন অবশ্যই সেখানে, না থাকলেও পরবর্তী আমার ভিডিওটা দেখেছেন, সেখানে আমি কিন্তু তুলে ধরেছিলাম যে আজকে বিকালে আমি একটু বের হব। তো ওই বোনটা প্রায় ডাকে আমাকে আপা তুমি আসো তুমি আসো। তো আজকে ওকে আমি কথাই দিয়েছিলাম যে আজকে তোর ওখানে আমি যাব, হ্যাঁ। তো যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছিল কথাটা, যার কারণে যেতে পেরেছি। আল্লাহর বিনা হুকুমে কিন্তু গাছের পাতাও নড়ে না, কেউ কোথাও যেতেও পারে না, এটা আমি কিন্তু খুবই বিশ্বাস করি। এই জন্য আর কি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেছে আমার বোনটার ওখানে যাওয়ার জন্য। তাদের উছিলাতে আবার আমি ওই গোদাগাড়ি থানা হাতিবান্ধাতে বেড়াতে গেছি। যাই হোক, অনেক সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামের আশেপাশে কত সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে আমি ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। আপনাদের লতিফা আপা লতিফাস ব্লগ, আপনাদেরকে একদিনই বলেছি ভাই বোনেরা, আপনাদের যদি মানে একটু যদি লতিফা আপার প্রতি মানে একটু ভালোবাসা থাকে, অবশ্যই আপনারা লতিফাস ব্লগে গিয়ে একবার পেজটিতে ঘুরে আসবেন। আমার তো মনে বলে যে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে, কারণ আমি খুব শৌখিন মানুষ, জানেন, আমি অল্পতে মানুষকে আপন করে নিতে পারি, মানুষের সাথে মিশতে পারি, আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, মানুষও আমাকে ভালোবাসে, নিজের একতরফা কথা তো অবশ্যই বলবো না, মানুষের ভালোবাসায় পাই বৃধায় মানুষের কাছে ছুটে আসি বা ছুটে যাই, এটাই হলো মেন কথা। যাই হোক, এখন আমি তো গল্প করলে বহুত গল্প, আমরা রাস্তার মধ্যেই আছি, ভ্যানে আছি, ভ্যানে যাচ্ছি তো যাচ্ছি। একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। তো যাই হোক, দেখেন রাস্তার মধ্যে আছি, যাচ্ছি যাচ্ছি, রাস্তা মনে হচ্ছে শেষই হচ্ছে না। আমার যা বলছে যে ভাবি কত দূর, তা আমি বললাম যে ধৈর্য ধরে থাক, বেড়াতে এসেছি, রিল্যাক্স মানে থাক, কারণ আমরা বেড়াবো, বেড়ানোর উদ্দেশ্যেই তো এসেছি, তাই না। বাড়িতে তোর ভাইকে বলে এসেছি, ছেলেপেলেকে বলে এসেছি, আমার নাতনিটার কিন্তু কিন্তু একটু জ্বরই ছিল, বৌমা বললো ঠিক আছে মা যান। তো যাই হোক, আমরা এসেছি, অনেক ভালো লাগলো, নতুন একটা জায়গা। দেখেন ভ্যানের দৃশ্য, এভাবে তো আসলে কোনো দিন বসিনি। ওই যে আমার নাতনিকে বলেছি পা তুলে বসো, রাইসাকে, এই যে আমার এটা নাতি, একেও বলেছি যে পা তুলে বসো। তো মানে সে মানে সিনিয়রগিরি, প্রত্যেকটা জায়গাতে সিনিয়র সাজে, এই যে পা ঝুলিয়ে বসে আছে, যাচ্ছে। আমরা সবাই মিলে রওনা দিয়েছি, দেখেন চারিদিককার ভিউ আমি দেখাচ্ছি আপনাদেরকে। আসলে গ্রাম্য পরিবেশ কিন্তু অনেক ভালো, অনেক মুগ্ধ একটা সুন্দর পরিবেশ, কারণ একটা মানে গ্রামের জায়গাতে আপনি আলো বাতাস সব কিছু পাবেন, হিমেল বাতাস, সুন্দর আবহাওয়া,
এগুলো পাবেন। অ্যাকচুয়ালি শহরের মধ্যে তো একদমই এটা নাই, কারণ কেন নাই, মানে শহর মানে যানজট, গাড়ি ঘোড়ার শব্দ, ধুলোবালির শব্দ, বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, এত বিল্ডিং, বাতাসের কোনো রকমভাবে বাতাস আসা যাওয়া, অক্সিজেন এগুলো খুবই কম। যাই হোক, মুক্ত বাতাসে যদি ঘুরতে মন চায়, মুক্ত হাওয়ায় যদি ঘুরতে মন চায়, অবশ্যই আপনারা হচ্ছে এই লতিফাস ব্লগে এসে দেখবেন যে আপা কী করছে, রাজশাহীর লতিফা আপা। আপনারাও এরকম করে ঘুরবেন ফিরবেন, ইনশাল্লাহ আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আমি এই জন্যই আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা লতিফাস ব্লগে চলে আসবেন। হ্যাঁ, আর হচ্ছে দেখেন আরও কত বিনোদন আপনাদেরকে দেখাবো, আপনারা খালি দেখতেই থাকেন। যতক্ষণ আমি আপনাদেরকে দেখাবো, আপনারা শুধু পেজে আমার একটু মানে ধীর স্থিরভাবে অপেক্ষা করবেন যে আপা কোথায় যাচ্ছে, কি করছে, কি দেখাচ্ছে সেটা। এই জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি আমার লতিফাস ব্লগে একটিবার হলেও আপনারা আসবেন ভাই বোনেরা, এটাই আমার অনুরোধ। আমার ভালোবাসার ছোঁয়া থাকলে অবশ্যই আপনারা আসবেন, আর আমি জানি তো আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। তারপরে দেখেন হাতিবান্ধা বলে নাম, রাস্তা যেতে যাচ্ছি। আজকে আমরা চলে এসেছি হাতিবান্ধা, আপনারা দেখেন গোদাগাড়ি থানা হাতিবান্ধা। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক, আজকে দেখেন ছোট বোন, তারপরে যে বোন জামাই লুকিং দেখ, তার দিকে ক্যামেরা নিলাম, বোন জামাই ভাগনা, হ্যাঁ ওরা সামনে আছে। তারপরে এই যে আবার ক্যামেরাটা পিছনে, আমরা কে কে আছি দেখেন। এই যে আমার ছোট বোন, হাই দে, হাই ছোট বোন। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে নাতি, হাই দাও ভাইয়া। হ্যাঁ, এই যে ভাইয়া, হ্যাঁ তুমি দাও। আমার নাতনি, আমার যা, আপনারা চেনেন, আমরা একসাথে চাকরি করে। যাই হোক, দেখেন আমরা সবাই মিলে হাতিভাঙাতে বেড়াতে আসছি। এটা গোদাগাড়ি থানার মধ্যে পড়ে। আপনারা সবাই দেখেন, আমি একদিন বলেছি আপনাদেরকে যে আমি এই রাজশাহীর লতিফা আপা, লতিফাস ব্লগ, হ্যাঁ আমি যেখানেই যাব আপনাদেরকে অবশ্যই সেখানে সেইভাবে ভিউ দেখাবো। আলহামদুলিল্লাহ আজকে আমি আর একটা ভিন্ন জায়গায় এসেছি। আপনাদেরকে সকালবেলা ফার্স্টেই আমি মানে আপনাদের সাথে আমি যখন নাস্তা তৈরি করি সে সময় একটা আমি লাইভ দিয়েছিলাম, সেখানে বলেছিলাম কিন্তু যে আজকে বিকালে আমি একটু বাইরে যাব। এইটাই সেই বাইরে, যে ছোটো বোন সাথে এসছে, ছোটো যা এসছে, এই আর কি, ওদের সাথে ঘোরাফেরা করছি। আপনারা আমার সাথেই থাকবেন। হ্যাঁ, আমি কোথায় কোথায় যাই অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। যে সামনে ভিউগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। দেখেন কত সুন্দর একটা, আসলে গ্রাম্য পরিবেশ একটা দেখার মতোই জিনিস আর কি, দেখলে অনেক ভালো লাগে। হ্যাঁ, তারপরে এই যে তীব্র গরম একটা, হ্যাঁ হালকা আবহাওয়াতে যদি আমরা আসি, হ্যাঁ গ্রামের মধ্যে এই যে একটা খোলা মাঠ, একটা মুক্ত, একটা সুন্দর একটা জীবনযাপন। তারপরে হচ্ছে এই যে দেখেন চারিদিক দিয়ে একটা আবহাওয়া, একটা বাতাস, হিম হিম একটা শীতল বাতাস হালকা বইছে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি শহরের মধ্যে নাই, যেটা গ্রামের মধ্যে আমি পাচ্ছি, আপনারা জানেন সবাই। সেটাই আমি আজকে আসলাম, এই জন্য আমি সব ভিউগুলো আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। আপনাদের রাজশাহীর লতিফা আপা, লতিফাস ব্লগ দেখেন। অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি ভালো লাগছে এই জায়গাটাতে এসে, কেন জানি মনে হচ্ছে মনটা জুড়িয়ে গেল। হ্যাঁ, কি সুন্দর বাতাস আর মুক্ত বাতাস, মুক্ত আবহাওয়া, মানে কি বলবো বলেন, মানে কোনো যানজট নাই, গ্যাঞ্জাম নাই, কোনো যানবাহনের কোনো নাই, মানে খুবই ভালো একটা জায়গা। আমি আবার লুকিং দিতে সামনে দেখেন যে নাতনি, তারপরে নাতি, আরও সামনে দেখাচ্ছি, ওটা আমার হচ্ছে ভগ্নিপতি। হ্যাঁ, তারপরে বাচ্চাটা, হ্যাঁ আমার ভাগনা, ও যে ওরা গেছে সামনে। তারপরে আবার পিছন ক্যামেরা দিয়ে দিই, আমাদের সদস্য কতগুলো আসছে আজকে দেখেন। ছোট বোন সাথে এসছে, ও তো সেই মানে ছোট থেকে আমার কাছে ওই মানুষ, ও যখন যেটা চেয়েছে, খালি পারিনি আকাশের চাঁদ এনে দিতে, তাছাড়া ওকে ও যখন যেটা বলেছে আপা এটা আমি লাগবে, এটা দাও, এটাই দিয়েছি। আর যাই হোক আলহামদুলিল্লাহ, সে কিন্তু এখন আবার নানিও হয়ে গেছে। মানুষের দিন দেখেন কিভাবে চলে যায়। যাই হোক, আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো, যাই তারপরে দেখাবো। এই যে আমার যাকে তো অবশ্যই চিনেন, এই যে আমার তাসলিমা, তাসলিমা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আপনাদেরকে আমি আবার পরে এসে কিছু কিছু জিনিস দেখাবো। হ্যাঁ, এই যে দেখেন ওরা বাপ ছেলে বেশ আনন্দ, মানে আমাদেরকে একটা নতুন জায়গাতে নিয়ে আসবে, তার জন্য এই যে ভাগনা, এই যে দেখেন দেখেন কি আনন্দের হাই দিচ্ছে। হ্যাঁ, এই যে ভগ্নিপতি
দেখেন বাগু দিল। দেখেন আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, হ্যাঁ, আর সঙ্গেই থাকবেন। রাজশাহীর লতিফা আপা, লতিফাস ব্লগ। আমি নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখাবো, এই সময়টুকু আমাকে দিবেন। এখানে রাখলাম, হ্যাঁ, পরে আবার আসছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।